This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভারতে অবৈধভাবে এসে পরিচয়পত্র পাওয়া, ভোটে দাঁড়ানো, কলেজের পদ যাওয়া, এই সব বাংলাদেশিদের কাছে জলভাত। তাই বলে কলেজের ফ্যাকাল্টি হওয়াও। টাটকা উদাহরণ হতে পারেন শান্ত ভৌমিক ওরফে সায়ন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন গেস্ট ফ্যাকাল্টি। ফ্ল্যাট কিনে সংসার পেতেছিলেন। পরে জানা গেল যে ইনিও অবৈধ বাংলাদেশি। ভোটার আধার সব পাওয়ার পাশাপাশি বাংলায় চাকরিও পেয়ে গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে সবে তদন্ত শুরু করতে যাচ্ছিল। শিলিগুড়ির লেক টাউনে এই আবাসনেই থাকতেন শান্ত ভৌমিক। যদিও এলাকার বাসিন্দাদের বা এই বিল্ডিংয়ের যারা অন্যান্য ফ্ল্যাট ওনার তাদের দাবি তার নাম শান ভৌমিক। সম্প্রতি ধরা পড়ে তিনি ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছেন এবং খুঁজতে গিয়ে দেখা যায় এই আবাসনে কার্যত একটি ফ্ল্যাট এগ্রিমেন্টের মাধ্যমে নিয়েছেন তিনি, যদিও সেই ফ্ল্যাটের কোনো রেজিস্ট্রি হয়নি। প্রশ্ন উঠছে, কি করে ভোটার এবং আধার কার্ড তৈরি হলো? কি করেই বা শান্ত বাংলাদেশি নাগরিক হয়েও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজে যোগ দিলেন? এই লেক টাউন এলাকার কাউন্সিলর খোদ শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেবও স্পষ্ট ভাষায় বলছেন এই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এই আবাসনের এই ফ্ল্যাট তিনি নিয়েছিলেন কিন্তু রেজিস্ট্রি হয়নি। কিভাবে তিনি থাকছিলেন, কিভাবে তার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড এলো তা স্পষ্ট নয়। এ নিয়ে পুলিশের কাছে তিনিও জানাবেন বলে জানিয়ে দিয়েছেন গৌতম দেব। এই তথ্যগুলো সামনে আসার পর থেকেই অবশ্য ওই শান বা শান্ত বেপাত্তা। তার মোবাইল যেমন সুইচ অফ, তেমনি একাধিক সমাজ মাধ্যমে শান্তর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পুলিশকে জানিয়ে দিয়েছি। ফ্যাকাল্টি একটা ডিপার্টমেন্টে ছিল যেটা ইলিগাল এবং তাকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সে দেখা করেনি, না দেখা করে মেল করে জানিয়ে দিয়েছে যে আমি বাংলাদেশে চলে যাচ্ছি। কাকদ্বীপের নিউটন দাসের মতন শান্ত ভৌমিকও ফুরুত। ইমেলে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছে তিনি আর পড়াবেন না, বাংলাদেশে ফিরে গেছেন। শান্ত ভৌমিক কি বাংলাকে বড় একটা শিক্ষা দিয়ে গেল? নিউটন, শান্ত, আজাদ বা লাভলি খাতুন, এদের কারণেই কি সব বাঙালিকে বাংলাদেশি ভাবা হচ্ছে? এদের কারণেই কি পরিচয়পত্র থাকলেও বাঙালিদের অবিশ্বাস করা হচ্ছে? বিষয়টা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একজন অনুপ্রবেশকারী শুধু নন, তিনি জাল সার্টিফিকেট বানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। অনুপ্রবেশকারীদেরকে ভারতীয় বানানোর যে কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন তার একটা উদাহরণ মাননীয় গৌতম দেব মেয়র সাহেবের ওয়ার্ডে সামনে এসছে। আমার কোনো নলেজই ছিল না। সিপি সাহেবের সাথে কথা বলবো যে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা উচিত। আর এগুলো তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের ডকুমেন্টস, এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখে আইনত যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নিতে হবে। সেই মুহূর্তের আরো একটা বড় খবরের দিকে। আমতা জাল ওষুধ কাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য। আরো জাল ওষুধের হদিশ পাওয়া গিয়েছে। কোথা থেকে পাওয়া গেল, কোন ওষুধ জাল করা হচ্ছিল, সব ডিটেল সৌরভ দত্ত জানাবেন। সৌরভ। লিমা, দেখো, এই বছরের গোড়ায় মার্চ মাসে হাওড়ার আমতায় রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা বাবলু মান্নার দোকানে হানা দিয়ে, গোডাউনে হানা দিয়ে একাধিক জাল ওষুধ উদ্ধার করেছিল। কোটি কোটি টাকা জাল ওষুধ উদ্ধার করা হয়েছিল এবং সেখান থেকে সংগ্রহিত যে ওষুধগুলো তারই মধ্যে একটি ওষুধ ইউরিম্যাক্স ডি, সেই নির্দিষ্ট ব্যাচের ইউরিম্যাক্স ডি যেটা প্রোস্টেটের চিকিৎসায় ব্যবহৃত হয়, সেই ওষুধগুলো টেস্টের জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের যে ল্যাবরেটরির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই যে ওষুধ জাল সেটা প্রমাণিত হয়েছে এবং সিডিএসটিওকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সব মিলিয়ে এই ড্রাগ কন্ট্রোলের যে হানা, সেই হানা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো সামনে। একেবারে সৌরভ, ধন্যবাদ তোমায়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, MDH।